This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাকে কালকের কিছু লোকাল কমপ্লেন ছিল ছেলেদের, আমি তার জন্য ওসি সাহেবকে ফোন করি। উনি ফোনটা না তোলায় আমি ভিলেজ পুলিশ, যিনি বার্তা পৌঁছে দেন এবং খবরাখবর আদান প্রদান করেন, ওনাকে আমি ফোন করি ভিলেজ পুলিশকে। করাতে ভিলেজ পুলিশ স্যারকে, বলাইবাবু যিনি এই থানার ওসি আছেন, ওনাকে জানানোর পরে ওই পুলিশের ফোন থেকে আমাকে ওসি বলাইবাবু ফোন করে থ্রেট দেন যে আমি কত বড় নেতা হয়েছি, বাজে বাজে কথা, এবং আমাকে আমার জীবন নাশেরও ভয় আছে। বিগত কিছুদিন ধরে আমাকে বিভিন্নভাবে এই টিএমসি পার্টি প্রশাসন বলতে এই থানার ওসি বলাইবাবুকে দিয়ে আমাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করছে। এবং 29শে মে আমাকে ডেকে পাঠায় থানায় সন্ধ্যে 7টাতে। আমি যাওয়ার পরে 7টা থেকে 8টা ওখানে আমাকে বসিয়ে রাখে। বিভিন্নভাবে উনি বলেন যে ওনার চাকরিতে একটু প্রবলেম আছে, ওনার অসুবিধা হচ্ছে, ওনার বড় সাহেব যিনি আছেন উনি প্রেশারাইজ করছেন, দিদি আপনি এদিকে চলে আসুন, টিএমসি পার্টিতে চলে আসুন। বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে। আপনার কি পাচ্ছি, আমি বিজেপি করি, অপোজিশন পার্টি করি আমি, আপনি ওখানে কি পাচ্ছেন, আপনি এখানে চলে আসলে আপনার চাকরি বাকরি, আপনার কোনো কিছুরই অসুবিধা হবে না, এই রকম করে বলেন। আমি তখন বলি স্যার আমি বাড়ি যাব। তো বলছে একটু বসুন না, আরও কথা আছে। তো এইভাবে আমাকে 1 ঘন্টা আমার টাইম কাটিয়ে দেয়। তারপরে আমি জোর করেই বলি স্যার, বলছে বাইরে তো বর্ষা হচ্ছে, কাউকে দিয়ে পাঠাবো? আমি বলছি না না, আমি একাই চলে যেতে পারবো। ফোন করে কালকে সকালে আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি, ওতে উনি ফোনটা তোলেননি। তারপরে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। কিসে প্রলোভন দিচ্ছে? টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন। কি বলছেন? যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ, তুমি এই পার্টিতে চলে আসো। আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি, বিভিন্ন রকম প্রলোভন, টাকা পয়সার প্রলোভন দিচ্ছে। আপনি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি এসপিকে এবং কমিশনারকে এবং মহিলা কমিশনার, আমাদের জাতীয় মহিলা কমিশনারকে, সব জায়গায় আমি মেল করেছি। এবং আমার উচ্চ নেতৃত্ব যারা আছেন, দাদারা আছেন, তাদেরকে আমি ইনফর্ম করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন আমার সাথে থাকার জন্য। মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী। তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল। এই যে গত রবিবার মিটিং হয়েছিল, জয়েন কেউ করেনি। একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এর আগে ওনারা অনেক লোককে শিখিয়ে নানা রকম অপপ্রচার করিয়েছিলেন, সেগুলো সমস্ত তো পরবর্তীকালের আপনারা দেখেছেন, সে ভিডিওগুলো তো ফাঁস হয়ে গেছে। ওদের দলের নেতাই বলেছে যে এর জন্য টাকা এসেছে, অমুক এসেছে, তমুক এসেছে। ফলে ওনারা কাকে দিয়ে কি অভিযোগ করাচ্ছেন সেগুলো নিজেরাই সামনে আনছেন। এসব হাস্যকর। ওখানে বিজেপির কোনো জায়গা নেই, বিজেপি ছেড়ে মা বোনেরা সব চলে যাচ্ছেন। ফলে সেই সময় ওনারা আবার কাকে কি শিখিয়ে পড়িয়ে করিয়েছে। সন্দেশখালী আন্দোলনের সময় যার নাম সবথেকে বেশি উঠেছিল তিনি হচ্ছেন মাম্পি দাস। এই মাম্পি দাস পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন। গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন। কিন্তু গত কয়েকদিন ধরে এই মাম্পি দাসকে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে, এমনটা অভিযোগ মাম্পি দাসের। এবং সেই অভিযোগ তিনি বসিরহাট জেলা পুলিশ সুপারের কাছে যেমন করেছেন, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে তিনি এই অভিযোগ জানিয়েছেন। বিশেষ করে সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে ফোন করে মাম্পি দাসকে এই
হুঁশিয়ারি দিয়েছেন, একই সঙ্গে থ্রেট করেছেন এবং তাকে অবিলম্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে হবে এমন সব হুঁশিয়ারি দিয়ে তাকে ভয় দেখিয়েছেন। এমন অভিযোগ মাম্পি দাস করার পর বলাই ঘোষ তিনি কিন্তু বলছেন সম্পূর্ণ অসত্য ঘটনা, কোনো রকমভাবেই এই ঘটনার সত্যতা নেই এমনটা ওসি বলছেন। একদিকে মাম্পি দাসের অভিযোগ, অন্যদিকে ওসির অস্বীকার। এখানে তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে মাম্পি দাস নতুন করে আবার ফোরফ্রন্টে আসার জন্য এইরকম একটা অভিযোগ নিয়ে এসেছেন, কিন্তু বাস্তবে কি সেটা কিন্তু এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয়। জেলা পুলিশ সুপারের তরফ থেকে এই গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই জানা যাবে আসল সত্য কী। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।